বর্তমান বিশ্বে মুসলিম কান্ট্রিতেও অমুসলিম কান্ট্রিতেও সবচাইতে মজলুম একটা শব্দ, মজলুম একটা লফজ, সেটা হচ্ছে জিহাদ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। জিহাদ নিয়ে বাড়াবাড়ি এবং জিহাদ নিয়ে ছাড়াছাড়ি, জিহাদ শব্দের ভুল ব্যাখ্যা, জিহাদ শব্দের নানা ধরনের ব্যাখ্যা দাঁড় করিয়ে এই শব্দটাকে যেভাবে আবেদন ছাড়া, আবেদন হারা করবার চেষ্টা করা হচ্ছে, আবার অন্যদিকে এই শব্দটাকে জঙ্গি, উগ্রবাদী প্রমাণ করবার জন্য পশ্চিমারা উঠে পড়ে লেগেছে। এখন তো তারা ডাইরেক্ট বলে, আগে তো ইনডাইরেক্ট বলতো, এখন বলে কি তো জিহাদিস্ট গ্রেফতার, জিহাদিস্টরা সন্ত্রাসী হামলা চালিয়েছে, জিহাদিস্টরা এ কাজ করেছে, ও কাজ করেছে। আমি 3 মেয়াদে এই ফ্যাসিস্ট সরকারের আমলে 3 মেয়াদে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহর নেতৃত্বে আন্দোলন করতে গিয়া 11তে এবং হেফাজতের আন্দোলন করতে গিয়ে 13-14, এবার মোদি বিরোধী, মূর্তি বিরোধী আন্দোলন করতে গিয়ে 21-22-23-এর একটা অংশ সরকারি মেহমানখানায় ছিলাম। আমি জেলখানায়, বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটিতে যত ব্যক্তি আছে, জঙ্গি সংগঠন হোক আর জিহাদি সংগঠন হোক, সন্ত্রাসী সংগঠন হোক আর রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ হোক, সবার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমি দেখেছি কাশিমপুর হাই সিকিউরিটিতে একটা ভবন আছে যেখানে ওই জিহাদিস্টদের ধরে ধরে বন্দী করা হয়, এমনকি সেখানে হেফজখানার ছাত্রও আছে। জিহাদ শব্দটা একটা মজলুম শব্দ। তারা এই শব্দটার ব্যাখ্যায় সন্ত্রাস কিংবা জঙ্গিবাদকে দাঁড় করাতে চায়। এক্ষেত্রে দুটা দিক আমাদের মনে রাখতে হবে। পশ্চিমারা জিহাদকে যেভাবে ব্যাখ্যা করে, ডিফাইন করে, আমার বাংলাদেশের বুদ্ধিজীবীরাও সেভাবে করার চেষ্টা করতেছে। কেন রে ভাই? জিহাদ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, কথা ঠিক না বেঠিক? যুদ্ধ কি বৈধ না অবৈধ? কোনো সন্দেহ আছে? যুদ্ধ যদি বৈধ না হয়তো রাষ্ট্রগুলো সেনাবাহিনী কেন পালে, রাষ্ট্রগুলো অস্ত্র কেন কিনে? আর যে রাষ্ট্রের হাতে যত অত্যাধুনিক অস্ত্র, সে তত বেশি মাতাব্বরি কি করে করে? তাহলে বোঝা গেল যুদ্ধ বৈধ। তো যুদ্ধ যদি বৈধ হয়, জিহাদ অবৈধ কেন হবে? যুদ্ধ যদি সন্ত্রাস না হয়, জিহাদকে সন্ত্রাস কেন বলা হবে? কথা ঠিক না বেঠিক? তারা বলবে কি, হুজুর তো আপনারা যুদ্ধ বলেন, জিহাদ কেন বলেন? বুঝবার চেষ্টা করো। আপনারা যুদ্ধ শব্দ ব্যবহার করলেই তো হয়, জিহাদ শব্দ ব্যবহার করা ছেড়ে দেন, আপনাদের জঙ্গি বলবে না। দেখো, তোমরা গত 16 বছরে যে স্লোগান দিতে পারোনি, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা সেই স্লোগান দেখিয়ে দিয়েছে। কি সেটা? পা চাটলে সঙ্গী আর না চাটলে জঙ্গি। আবার তাদের হাতে একটা মেশিন ছিল, তাদের মানলে আপনি এই মেশিনে ঢুকে আপনাকে মুক্তিযোদ্ধা বানিয়ে ফেলবে। আর তাদেরকে মানবেন না তো আপনাকে তারা উপাধি দিয়ে দিবে রাজাকার। কথা ঠিক না বেঠিক? একটু বুঝবার চেষ্টা করো। অনেক মিডিয়া এখানে আছে, শিক্ষিত সমাজ আছে, মাদ্রাসার ছাত্ররা, তোমরাও এখানে আছো। যুদ্ধ বৈধ, জিহাদও বৈধ, কিন্তু আমি জিহাদ বলবো, আমি যুদ্ধ বলবো না। অনেক লম্বা কথা বলতে হবে এই বিষয় ব্যাখ্যা করবার জন্য, আমি লম্বা কথায় যাব না। আমি যুদ্ধ কেন বলবো না? যুদ্ধ তো তোমরা করো, ওয়ার তো তোমরা করো। তোমাদের যুদ্ধগুলোর একটা চিত্র সামনে রাখো। জেনেভা কনভেনশনে অনেক নীতিমালায় পশ্চিমা রাষ্ট্রগুলো স্বাক্ষর করেছে, তারপরেও কিন্তু যুদ্ধের নামে সন্ত্রাস বন্ধ হয় নাই। তোমাদের যুদ্ধ ইসলামের যুদ্ধ, দুইটা